নমস্কার, স্টাডি স্টোরিয়ায় স্বাগত। আজ আমরা লুসেন্ট জিকে বইয়ের এশিয়া জিওগ্রাফি সেকশনের এশিয়া অংশটি পড়ব। পৃথিবীর মহাদেশ এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা এই 7টি মহাদেশ নিয়ে গঠিত। দেখো, এই অঞ্চলটিকে এশিয়া বলা হয়, এটি হচ্ছে ইউরোপ, এটি আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং সর্বদক্ষিণে এই এলাকাটি হচ্ছে আন্টার্কটিকা, এখানটাতে যেটি আছে। তাহলে এই 7টি মহাদেশের অবস্থান আমরা জানলাম। এশিয়া সম্পর্কে তথ্য বলতে গেলে পরে 10 ডিগ্রি দক্ষিণ দ্রাঘিম অক্ষাংশ থেকে 80 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 25 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 170 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত এশিয়ার অবস্থান আছে। এশিয়ার আয়তন বলতে গেলে বলতে হয় এটি 3,10,33,131 বর্গ কিলোমিটার, এটা স্কোয়ার কিলোমিটার, বর্গ কিলোমিটার প্রায় 30% পৃথিবীর ভূমি এলাকা জুড়ে আছে। এটি পৃথিবীর সর্ববৃহৎ মানে ফার্স্ট পজিশনে আছে ইন টার্মস অফ এরিয়া অ্যান্ড পপুলেশন। এলাকা এবং জনসংখ্যার ভিত্তিতে যদি দেখতে হয় তাহলে এশিয়া পৃথিবীর প্রথম মহাদেশ যেটি যার এলাকা সবথেকে বেশি এবং যার পপুলেশনও সবথেকে বেশি। জনসংখ্যা দেখো, এখানে জনসংখ্যা বিলিয়নে আছে। এখানে দেখো 400 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি মানে 454 কোটি 51,33,094 জন 2018 হিসাবে বিশ্ব জনসংখ্যার 59.55% জনসংখ্যা। এরপর মহাসাগর এবং সমুদ্র, আর্কটিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারতীয় মহাসাগর বা ভারত মহাসাগর, লোহিত সাগর, এডেন উপসাগর, পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, চীন সাগর, ওখটস্কের হলুদ সাগর বা ইয়েলো সি এবং বেরিং সাগর এই মহাদেশে অবস্থান করছে। এখানে আমরা ম্যাপে দেখে নিব যে কোথায় কোথায় কোন কোন সাগরগুলি প্রমিনেন্টলি আমরা যে সাগরগুলির নাম করলাম সেগুলি অবস্থান করছে। দেখো, এখানে আরব সাগর দেখতে পাচ্ছি, এখানে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে ভারত মহাসাগর। এবং তাছাড়াও এই যে সি অফ ওকটস্ক, তারপর হচ্ছে এখানে ব্ল্যাক সি আছে, আর গালফ অফ ওমান আছে এই জায়গাটাতে, এই এলাকাগুলোতে অবস্থান করছে। ফিলিপাইন সি আছে, সাউথ চায়না সি আছে, এগুলো। এটা ইস্ট চায়না সি, ইয়েলো সি যেটা এখনই বললাম হলুদ সাগর, এটা সি অফ জাপান। এই এলাকাগুলো এশিয়ার মধ্যে অবস্থান করছে। এরপর দেখো সর্বোচ্চ এবং সর্বনিম্ন পয়েন্ট কি। সর্বোচ্চ পয়েন্ট যেটি মাউন্ট এভারেস্ট, যেটি গোটা পৃথিবীরও সর্বোচ্চ পয়েন্ট হিসাবে বিবেচিত, 8,850 লিখেছি। তার কারণ হচ্ছে এটি 8,848 ছিল। বর্তমানে চীনা পর্যবেক্ষকগণ এটিকে 8,850 বলে উল্লেখ করছেন বলে এটিও সব জায়গাতে উল্লেখিত থাকছে। আর সর্বনিম্ন পয়েন্ট যেটি ডেড সি, সেটি -427 মিটার মানে সমুদ্রপৃষ্ঠ থেকেও 427 মিটার গভীরে অবস্থিত। এখানে আমি ছবিটি দেওয়ার চেষ্টা করেছি। দেখো, এটি মাউন্ট এভারেস্ট আর এটা হচ্ছে ডেড সি। এই দুটি ছবি পৃথিবীর সর্বোচ্চ বিন্দু এবং পৃথিবীর সর্বনিম্ন। এটি পৃথিবীর এবং এশিয়ারও সর্বনিম্ন হচ্ছে এটি ডেড সি আর এটা মাউন্ট এভারেস্ট। পরে দেখো প্রণালী দুটি আছে আমাদের, একটি হচ্ছে মালাক্কা প্রণালী, একটা হচ্ছে বেরিং প্রণালী। এই দুটিও কোথাও অবস্থান করছে। দেখো, মালাক্কা প্রণালীটা এখানে মালয়েশিয়ার দক্ষিণে অবস্থান করছে, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মাঝে যেটি মালাক্কা প্রণালী। আর বেরিং প্রণালীটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে দেখো বেরিং স্ট্রেট, এই জায়গাটাকে বলছে নোম এবং অ্যালাটকি এই জায়গাটা মানে ইউএস, এটা আলাস্কার মধ্যে আছে, এটা রাশিয়া এবং ইউএস, আমেরিকা এবং রাশিয়ার মাঝে মাঝে যে প্রণালীটি। পৃথিবীর জিওগ্রাফিক্যাল লোকেশন তো বটেই, এটি পলিটিক্যালিও এই এলাকাটি খুবই সেন্সিটিভ এবং গোটা বিশ্বের নজর থাকে এই জায়গাটার উপরে। বেরিং স্ট্রেট এটি খুবই ফেমাস একটি জায়গা, এটি এশিয়ার মধ্যে অবস্থান করছে। এরপর হ্রদ বলতে গেলে কাস্পিয়ান সাগর,
অরাল সাগর, বৈকাল হ্রদ এবং বলখাস হ্রদ বিখ্যাত। হ্রদগুলোর অবস্থান আমরা দেখব। দেখো বৈকাল হ্রদটা এখানে আছে, এটা বলখাস, এটা হচ্ছে ব্ল্যাক সি, কাস্পিয়ান সি, এগুলো হচ্ছে আমাদের বিখ্যাত হ্রদের নাম। তাছাড়া ভারতে এই জায়গাতে চিল্কা হ্রদ আছে। আর এরপর হচ্ছে দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জ কী কী আছে? কুড়িলে, শাখানি, লিন, হোনসু, হোক্কাইডো, তাইওয়ান, বর্নিও, সুমাত্রা, জাভা, সেলেবস, নিউগিনি, ফিলিপাইন, শ্রীলঙ্কা, বাহরাইন এবং সাইপ্রাস। জাপানেরই 4টি আছে, হোক্কাইডো, হোনসু, শিকোকো এবং কিউসু। শিকোকো এবং কিউসু এগুলোও আছে দ্বীপপুঞ্জ গুরুত্বপূর্ণ হিসাবে। পাহাড় পর্বত হিসাবে বলতে গেলে পরে পামির নট, হিমালয়, কারাকোরাম, কুনলুন বা কুয়েনলুন, তিয়ানসান, আলতাই, হিন্দুকুশ, এলব্রুজ, পন্টিক, সুলাইমান, জাগ্রোস, টরাস, ইউরাল, ইয়াবলনোভয় এবং স্ট্যানোভয়, এগুলো হচ্ছে এশিয়ার পাহাড় এবং বিখ্যাত পর্বতের নাম। মালভূমি কী কী আছে? মালভূমি হচ্ছে আনাতোলিয়া মালভূমি, ইরানের মালভূমি, আরবের মালভূমি, তিব্বতের মালভূমি, তারিম অববাহিকা, মঙ্গোলিয়ার মালভূমি, ইউনানের মালভূমি এবং ডেকান মালভূমি, এগুলি বিখ্যাত। উপদ্বীপ কী আছে? কামচাটকা উপদ্বীপ, কোরিয়ার উপদ্বীপ, ইন্দোচীনের উপদ্বীপ, মালয় উপদ্বীপ, ভারতীয় উপদ্বীপ এবং আরব উপদ্বীপ। উপদ্বীপ আমরা কাকে বলি? উপদ্বীপ হচ্ছে যার 3 দিক জল দ্বারা বেষ্টিত এবং 1 দিক স্থল দ্বারা বেষ্টিত, সেই এলাকাগুলোকে আমরা উপদ্বীপীয় অঞ্চল বা পেনিনসুলার এরিয়া বলে জানি। এরপর হচ্ছে মরুভূমি। মরুভূমি কোথায় কোথায় আছে? আরব মরুভূমি, থর মরুভূমি এবং গোবি মরুভূমি বিখ্যাত। নদী, নদী হচ্ছে ইউফ্রেটিস, টাইগ্রিস এবং ইউফ্রেটিস, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, হোয়াংহো, ইয়াংশি, কিয়াং, আমুর, লোনা, ইয়েনিসাই, ওব, ইয়ারাওয়াদি, সালুইন, মেকং, এগুলো হচ্ছে বিখ্যাত নদীর নাম। আর গুরুত্বপূর্ণ শহর আমরা দেখে নেব। এডেন শহর, করাচি, নয়াদিল্লি, মুম্বাই, কলকাতা, কলম্বো, ইয়াঙ্গুন, যা আগে যাকে রেঙ্গুন নামে ডাকতাম, কুয়ালালামপুর, ব্যাংকক, হোচিমিন সিটি, যেটা সাইগন যার নাম ছিল, সিঙ্গাপুর, ম্যানিলা, ওয়াংজু যার ক্যান্টন আগে নাম ছিল, হংকং, সাংহাই এবং টোকিও, এগুলি হচ্ছে এশিয়ার গুরুত্বপূর্ণ শহরের তালিকা। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, এবং যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিলেই আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।